আমি অ্যাডভোকেট রায়ান কাউসার রাজশাহী 5 থেকে নমিনেশন সংগ্রহ করেছিলাম এবং জমা দিয়েছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তো যাচাই বাছাইয়ের সময় আমার নমিনেশনটা বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক রাজশাহী বাতিল করেন। তারপরে এটি আপিলে আসে, আপিলে সেটি বহাল রাখা হয় এবং বহাল রাখার পরে আমি অনারেবল হাইকোর্ট ডিভিশনে রিট করি। রিটে আজকে শুনানি হয়েছে। শুনানি হয়ে অনারেবল হাইকোর্ট ডিভিশন শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। আপিলের যে রায় সেটা স্থগিত করেছেন এবং নমিনেশন পত্র গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং প্রতীক বরাদ্দের জন্য এবং জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন। তার মানে আপনার এখন প্রতীক বরাদ্দ হতে কোনো বাধা নেই? না, অর্ডারটা পৌঁছানোর পরে প্রতীক বরাদ্দ হতে আর কোনো বাধা নাই, যদি না দে গো টু দ্য। আপনার মূল মানে ইসি অ্যাপিলে অ্যালাউ হয়নি কেন? সমস্যা কিছু? আমি যে পয়েন্টগুলো রেজ করেছিলাম সেটি হলো যে তদন্তকারী কর্মকর্তা দিয়ে তদন্ত কার্যটা সম্পন্ন করা হয়েছিল, তিনি একজন প্রজেক্টে নিয়োজিত একজন টেম্পোরারি বেসিসে নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিলেন, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ছিলেন আর কি। কিন্তু বিধিমালা অনুযায়ী একজন সরকারি কর্মকর্তার কথা উল্লেখ আছে, সরকারি কথা উল্লেখ নাই যদিও, কিন্তু কর্মকর্তা বলতে একজন সরকারি কর্মকর্তাকেই বোঝাবে। কিন্তু এই তদন্তটা একজন করেছিলেন যিনি আসলে সরকারি কর্মকর্তার ডেফিনিশনের মধ্যে পড়ে না। সে কারণে আমি সেই পয়েন্টটা রেজ করেছিলাম এবং যাচাই বাছাই কিছু সমস্যা ছিল। 5-6টা ভোটারের শুধু স্বাক্ষরের টিপসই ছিল, কিন্তু নাম ছিল না, ভোটার নাম্বার ছিল না। এটি আসলে আমি রেজ করেছিলাম এই কারণে যে শুধু টিপসই দিলে তো একটা মানুষকে আইডেন্টিফাই করা যায়, এই টিপসইটা কে দিল, কোন ব্যক্তি দিল, সেগুলো কিছুই উল্লেখ ছিল না। এই পয়েন্টটা আমি রেজ করেছিলাম। সেগুলো রেজ করে একটা ডাউট তৈরি হয় আর কি, যে আসলে তদন্ত কার্যটা সঠিকভাবে করা হয়েছিল কি না সেইটি আর কি। তো মোটামুটি 2টা পয়েন্টে আমি এইখানে রিড করেছি। একটা হচ্ছে যে তিনি তদন্ত করেছেন, তিনি আসলে লিগ্যালি অথরাইজ না। আর যে তদন্ত কার্যটা হয়েছে ডকুমেন্টারি এভিডেন্স দেখা যাচ্ছে যে ডিসক্রিপেন্সি আছে, যে সাক্ষীর যে স্বাক্ষর, ওনার স্বাক্ষরের নাম ছিল না, টিপসই শুধু ছিল। কিন্তু টিপসই দিয়ে তো একটা মানুষকে আইডেন্টিফাই করা যায় না কিংবা ক্ল্যারিফাই করা যায় না, ট্রান্সপারেন্ট আর থাকছে না, সেই বিষয়টা আমি তুলে ধরেছি। সংক্ষেপ করে ওনাদের অভিযোগটা কী ছিল, মানে ইসির অভিযোগটা কী ছিল আপনার বেলায়? ইসির অভিযোগ ছিল যে স্বাক্ষরী কর্মী, এটা প্রধানত। তারপরে আরেকটা ছিল যে কাউকে উপস্থাপন করতে পারিনি। তো আসলে আমি উপস্থাপন করেছিলাম 2 জন ভোটার এবং 2 জন প্রতিনিধি। তো ওনারা বললেন যে প্রতিনিধি উপস্থাপন করলে তো হবে না, তো আপনাকে ভোটার উপস্থাপন করতে হবে। তো 2 জন নিয়ে গিয়েছিলাম। তো সে বিষয়টি ওনারা বিবেচনা করেননি। ওকে, থ্যাংক ইউ। রাজশাহী 5।